তাপস 2012-তে ঢাকা স্টেডিয়াম থেকে বিকশু থেকে নিখোঁজ। ঠিক তখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, ওনার তথ্যমন্ত্রী স্টেডিয়ামে ছিলেন। উনি ওনাকে যে নিয়ে গেছেন, তাপসকে যে নিয়ে গেছেন কিডন্যাপ করে, ফারজানা মুন্নির সঙ্গে রেখেছেন শেখ হাসিনার নিজের স্বার্থ সিদ্ধির জন্যে, শেখ হাসিনার জয়গান গাওয়ার জন্যে। সেই সময় থেকে আমি আমার বড় সন্তান তাপস এবং ছোট সন্তান তন্ময়কে কাছে পাচ্ছি না। অনেকটা টর্চার সেল, অনেকটা আয়নাঘর, অনেকটা বাহুবল্যে রেখে, বন্দি জীবন রেখেই শেখ হাসিনার জয়গান গাওয়াইছেন, পারেন নাই আমাকে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। তাপসের সঙ্গে আমার কোনো বৈরিতামূলক সম্পর্ক কখনোই ছিল না, এখনো না। কারাগারে বন্দি, আমি নিঃশর্ত মুক্তির দাবি করি। স্বরাষ্ট্র উপদেষ্টা সহ, প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা কমিটিকে আমি স্বাগত জানিয়েছি। আসলে শেখ হাসিনার পরিবর্তনের জন্যে আমি সংগ্রাম চালিয়েছি 12টি বৎসর এক নাগাড়ে। আমার পুত্র সন্তান ঢাকা স্টেডিয়ামে নিখোঁজ। শেখ হাসিনাকে লেখা আছে, আমার কুলে ফেরত দিন, আমার 2 সন্তানকে আমি ফেরত পাইনি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকেও লিখেছি, থানা, পুলিশ, জনগণ, সমস্ত পলিটিক্যাল পার্টির সাংবাদিক সবাইকেই বলেছি, লিখেছি। রাস্তায় চলেছি, একা ছিলাম, আমি বলতে পারিনি। 12টা বৎসর আমি বলেছি, লিখেছি। আমি কবর থেকে কথা বলছি। শেখ হাসিনার পরাজয়, আমি কবর থেকে জেগে উঠেছি আপনাদের সামনে। এখন আমার পুত্র কারাগারে, আমি নিঃশর্ত মুক্তি চাই, মিথ্যা মামলায় জড়িত। আর শেখ হাসিনার জয়গান গাওয়াটা ফোর্সলি সেভ ফর উর্দু ভাষা, আমাদের ভাষা না বাংলা ভাষা, রাষ্ট্রভাষা উর্দু চাই না বাংলা চাই। ঠিক তেমনিভাবে আমার সন্তানকে উনি কবজায় রেখেছেন। শুধু আমার সন্তানকে না, আমরা 5 জন ফ্যামিলি মেম্বার ছিলাম, স্বামী, 2 সন্তান, আমার মা শেখ হাসিনার সময় মৃত মানুষের হাতে। আমি কবরে ছিলাম, আমি আহত ছিলাম, আমি কোনো সুরাহা করতে পারিনি। আদালত, পুলিশ প্রশাসন কীরকম ছিল আপনারাও জানেন। অপেক্ষায় আমি ছিলাম 12টি বৎসর, আপনাদের সহযোগিতায়, বাংলাদেশের জনগণের সহযোগিতায়, সংবাদপত্রের মাধ্যমে, সংবাদপত্র আপনারা যারা আছেন, টেলিভিশনগুলি, স্যাটেলাইট টেলিভিশনের মাধ্যমে বাক স্বাধীনতা আমি ফেরত পাবো। আপনারাও আমাকে গণতন্ত্র দিবেন, আমার অধিকার পূরণের জন্য, আমার 2 সন্তানকে ফেরত পাবো। আমি মায়ের অধিকার নিয়ে দাঁড়িয়েছি। আমার অধিকারের আদায়ের লক্ষ্যে আপনারা আমার পাশে থাকবেন, সেই আশা থেকেই আমি কোর্টের আঙ্গিনায়